এই সেই কথিত কোটি টাকা মূল্যের তক্ষক। এই তক্ষক এবং বিল্লাল নামে একজনকে সঙ্গে নিয়ে গহীন পাহাড়ি পথে মাইলের পর মাইল হেঁটে চলেছে পিবিআই এর একটি বিশেষ টিম। সন্ধ্যা গড়িয়ে তখন রাত হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পর পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত স্থান। 27 জন আসছিল, এখানে আসছি, আমি এখানে বসেছিলাম, এবার ধাক্কা দিয়ে এটা দিতে আসছি। নামমাত্র মূল্যে তক্ষক বিক্রির কথা বলে এনজিও সংস্থা সেতু বন্দরের ম্যানেজার হেলালকে। গত বছর 23 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের ভূজপুরের গহীন পাহাড়ে নিয়ে এসেছিল অপহরণকারী দলের সদস্যরা, কিন্তু দাম নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত তাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় এই গর্তে। সে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, স্বীকার করেছে যে তারা 10-12 জন মিলে এই হত্যা করেছে এবং লাশটি এখানে তারা মাটি চাপা দিয়ে রেখেছে। এই ঘটনায় ভূজপুর থানায় একটি মামলা হলো। গত 1 বছর ধরে হেলালের কোনো খোঁজ মিলছিল না, কিন্তু শেষ পর্যন্ত ছদ্মবেশী পিবিআই সদস্যদের ফাঁদে ধরা দেয় বিল্লাল নামে স্থানীয় এক তরুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হেলালকে হত্যা ও লাশ গুমে তথ্য দেওয়ার পর শুরু হয় লাশ উদ্ধারের তৎপরতা। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হতে পারি যে সেই এলাকায় থাকছে, সেটা নিশ্চিত হয়ে আমরা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এটা একটা পাহাড়ি দুর্গম এলাকা, পুলিশের গমনাগমন খুব কম হয়, এই জন্য এই চক্র তারা এই সুযোগটা নিয়েই এই ঘটনাটা সহজে ঘটাইতে পারে। কোটি টাকা মূল্যের তক্ষক দেওয়ার নাম করে এনজিও কর্মকর্তা হেলালকে গত বছর 23 নভেম্বর নিয়ে আসা হয়েছিল এই দুর্গম পাহাড়ি এলাকায়। এখানে তাকে হত্যা করা হয়। এরপর তার লাশটি ফেলে দেওয়া হয়েছিল এই 50 ফুট গভীর এই গর্তের মাঝে। বিল্লালের মাধ্যমে লাশগুমির স্থান চিহ্নিত হলো। উদ্ধার প্রক্রিয়া শুরুতে বিঘ্ন ঘটায় একটি বিষধর সাপ। গভীর গর্ত থেকে লাশ তুলে আনার জন্য পিবিআই সদস্যরা নিচে নামতে যাচ্ছিল, তখন তাদের বিষধর সাপটি চোখে পড়ে। পরবর্তীতে গর্তের ভেতর আগুন ফেলে সাপটির মৃত্যু নিশ্চিতের পর আবারও লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। দুর্গম পাহাড়ি অঞ্চল, এখানে মানুষ বসবাস করে না, গর্ত 50 ফুট, মানুষ নামতে অক্ষম। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী রামগড়, বাগানবাজার এবং হিয়াকল এই গহীন জঙ্গলে বিপুল পরিমাণ তক্ষকের বাস রয়েছে। এর কোনো আত্মিক মূল্য না থাকলেও বিভিন্ন গুজব রটিয়ে একটি চক্র সাধারণ মানুষকে এখানে এনে জিম্মি করে রাখত। যাদের কাছ থেকে মুক্তিপণ পাওয়া যেত না তাদের হত্যা করে জঙ্গলে লাশ গুম করা হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।